নারী ক্রিকেট বিফলে গেল নিহার সুলতানা জ্যোতির লড়াই। তার অর্ধশতকের পরও ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে 44 রানে হেরেছে বাংলাদেশ নারী দল। সিলেটে টস জিতে ব্যাটিং নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। টাইগ্রেস ক্যাপ্টেন জ্যোতির লক্ষ্য ছিল ভারতকে 150 রানের মধ্যে বেঁধে রাখা। তার সেই লক্ষ্য পূরণ করেছেন টাইগ্রেস বোলাররা। লেগ স্পিনার রাবেয়া সুলতানা ও পেসার মারুফা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 উইকেটে 145 রান করে ভারত। যদিও আরো কম রানে প্রতিপক্ষকে বেঁধে ফেলতে পারত বাংলাদেশের মেয়েরা। তিনটি সহজ ক্যাচ মিসে সেই সুযোগ হাতছাড়া করেছে টাইগ্রেস ফিল্ডাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে জীবন পেয়ে সুলতানার সেই ওভারে 2টি 4 হাঁকিয়েছেন স্মৃতি মান্ধানা। মারুফার বলে শেফালি ভার্মার ক্যাচ ছেড়েছেন সুলতানা। শেফালির ব্যাট থেকে এসেছে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ 31 রান। ভারতের পক্ষে সর্বোচ্চ 36 রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। রাবেয়া খাতুন 4 ওভারে 23 রানে 3টি ও মারুফা আক্তার 3 ওভারে 13 রানে নেন 2 উইকেট। বাংলাদেশ ব্যাটিং শুরু করে 4 হাঁকিয়ে, তবে প্রথম ওভারেই হারিয়েছে উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে টাইগ্রেস ব্যাটাররা। এক প্রান্তে একাই লড়াই চালিয়ে গেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ভারতের বোলারদের পাল্টা আক্রমণে দিশেহারা করার চেষ্টা ছিল তার। 5টি 4 ও 1টি ছক্কায় 45 বলে তুলে নেন অর্ধশতক। যদিও অন্য ব্যাটারদের ব্যর্থতায় 8 উইকেটে 101 রানেই থামতে হয়েছে বাংলাদেশকে।